হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জে&পিজ মোটো ব্লগ। আমি জয় আর আমার ওয়াইফ পাপিয়া, আর আপনারা দেখছেন 2023 লে ট্রিপের দ্বিতীয় দিনে আমরা পৌঁছে গিয়েছি সোনমার্গে। আর সোনমার্গে হর্স রাইড করে আমরা যাচ্ছি সেই বিখ্যাত থাজিওয়াস গ্লাসিয়ারটা দেখতে। আর আমরা যেমন এই হর্স রাইডিংটা উপভোগ করছি, আপনারাও তার সাথে সাথে একটু নেচারটাকে উপভোগ করে নিন। আর বন্ধুরা, দেখতে দেখতেই আমাদের সামনে চলে এসছে কিন্তু সেই বিখ্যাত থাজিওয়াস গ্লাসিয়ার। আর এই গ্লাসিয়ার 1000 বছরেরও পুরনো, এবং এই গ্লাসিয়ার আপনি যখনই আসেন না কেন তখনই দেখতে পাবেন, এবং কোনো সময়ই এই গ্লাসিয়ার কিন্তু গলে যায় না। এবং সোনমার্গের আশেপাশে বা কাশ্মীর ভ্যালির আশেপাশে যে ছোটো ছোটো নদীগুলো আমরা দেখতে পাই, সব কিন্তু এই গ্লাসিয়ারগুলো থেকে সৃষ্টি হয়েছে। আর আমাদের সামনে যে একটা ভিউ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু রাম তেরি গঙ্গা মেরি বা বজরঙ্গি ভাইজানের মতন সুপারহিট ফিল্মগুলোর শুটিং হয়েছে। আর তার সাথে সাথেই আমরা এখানে আমাদের কয়েকটা ছবি তুলে নিলাম, আর এক ফটোগ্রাফার বন্ধুর কাছ থেকে একটা মিউজিক ভিডিও বানিয়ে নিলাম। আপনারা এখানে বেড়াতে এলে দেখতে পাবেন অনেক ফটোগ্রাফার বন্ধু আছে যারা আপনার ক্লিপ তুলে আপনাকে এডিট করে খুব সুন্দর একটা মিউজিক ভিডিও বানিয়ে দেবে, যেটা আপনার সারা জীবনের একটা ভালো মেমোরি হয়ে থাকবে। এবং আমাদের ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপরেই আরও কিছু মেমোরেবল মুহূর্ত কাটিয়ে আমরা সোনমার্গকে বললাম গুড বাই, আর এগিয়ে চললাম জজিলা পাসের দিকে। আর মনে মনে বললাম আবার দেখা হবে। আর বন্ধুরা, সোনমার্গকে গুড বাই বলে আমরা এগিয়ে চলেছি জজিলা পাসের দিকে। জজিলা পাস কিন্তু বছরের 6 মাসের বেশি বন্ধই থাকে, আর এটা কিন্তু লাদাখকে কানেক্ট করার দুটো যে রাস্তা রয়েছে তার মধ্যে একটি। মানে আপনি যদি শ্রীনগরের দিক থেকে লাদাখের দিকে যান তাহলে আপনাকে জজিলা পাস হয়েই যেতে হবে, আর আপনি যদি মানালির দিক থেকে লাদাখে আসেন তবে আপনাকে বারালাচা পাস ক্রস করতে হবে। তাই এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল পাস, যেটা লাদাখকে আমাদের রেস্ট অফ দ্য ইন্ডিয়ার সাথে যোগ করে রেখেছে। আর বন্ধুরা, আমরা যেমন রাইডটাকে উপভোগ করছি, আমাদের সাথে সাথে কিন্তু আপনারাও প্রকৃতির সৌন্দর্যটাকে ভালো করে উপভোগ করুন। একদিকে যেমন ঝলমলে রোদ মেঘের ওপরে বা বরফের ওপরে পড়ে একটা অসাধারণ সৌন্দর্য ক্রিয়েট করেছে, ঠিক সেরকমই দেখুন অন্যদিকে পাথরের বা পাহাড়ের কত রকমের কালার, যেটা মিনারেলসের জন্য কিন্তু প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এবং তার সাথে সাথে কোথাও কোথাও আবার সবুজের ছোঁয়া, মানে সব মিলেমিশে একটা অসাধারণ সৌন্দর্য। আর এই সৌন্দর্যের টানেই কিন্তু পাহাড়ে আসা। আর বন্ধুরা, আমরা যতই জজিলা পাসের 0 পয়েন্টের দিকে এগিয়ে চলেছি ততই কিন্তু উষ্ণতা অনেকটাই কমে গিয়েছে। মানে আমরা সোনমার্গে যখন ছিলাম তখন যতটা না পর্যন্ত আমাদের ঠান্ডা লাগছিল, এখন কিন্তু প্রচণ্ডই ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি জজিলা পাসের টপ পয়েন্ট বা জজিলা ভিউ পয়েন্ট, বা এটাকে 0 পয়েন্টও বলা হয়। আর এই ওপরে যে বরফগুলো দেখছো বন্ধুরা, আমরা বছর আগেও যখন এসেছি এই বরফগুলো বা
এই যে দেখতে পাচ্ছ একটা গ্লাসিয়ারের যে রেখা দেখা যাচ্ছে, এই নিচ পর্যন্ত বরফ থাকতো এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে গ্লাসিয়ার যে পিছিয়ে গিয়েছে বা বরফ যে পিছিয়ে গিয়েছে সেটার প্রত্যক্ষ উদাহরণ আমাদের চোখের সামনে রয়েছে। এই জন্যই বলবো বন্ধুরা, যখনই হিমালয়াতে ট্রাভেল করো অবশ্যই পলিউট করো না, প্লাস্টিক বা কোনো রকম বর্জ্য পদার্থ হিমালয়াতে ফেলে রেখে যেও না, কারণ আমরা যেরকম সৌন্দর্যটা উপভোগ করছি যেন আমাদের পরেও যারা এইখানে আসবে তারাও যেন সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারে। এই যে ওপরে যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট গ্লাসিয়ারের অংশ দেখা যাচ্ছে, সেই গ্লাসিয়ারটা কিন্তু একসময় এই রাস্তা পর্যন্ত থাকতো এবং সেটাকে মানে পার করে যেতে গেলে পরে বেশ বেগ পেতে হতো। তাহলেই বোঝো বন্ধুরা যে আমরা আস্তে আস্তে নেচারকে কিরকমভাবে নিজেদের হাতে নষ্ট করে ফেলেছি। আর এই যে রাস্তাটা দেখছো বন্ধুরা, ট্রাকটা যেদিক থেকে আসছে আমরাও সেখান থেকেই এলাম। এই রাস্তাটাই কিন্তু শ্রীনগর থেকে আসছে আর এই হাইওয়েটাই চলে যাচ্ছে সোজা কার্গিলের দিকে। আমরা আমাদের পরের এপিসোডে তোমাদেরকে দেখাবো এই জজিলা পাস থেকে কার্গিলের দিকে যাওয়ার ভিউ।